নমস্কার বন্ধুরা, দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জামাই ষষ্ঠী উপলক্ষে স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যার স্বাদ উপভোগ করার জন্য আপনারা রেস্টুরেন্টে গিয়ে থাকেন। এই ভিডিওটি দেখার পর আশা করি তার কোনো প্রয়োজন হবে না। অত্যন্ত সহজ ও দুর্দান্ত স্বাদের চিকেন আলাকিভ তৈরি করার জন্য দুটো ঠিক এই রকম সাইজের চিকেন নিয়ে নিয়েছি। এর ওজন প্রায় 400 গ্রাম। এখন চিকেনের এই অংশগুলোকে বাদ দিতে হবে। চিকেনের মধ্যে এই হাড়ের অংশটাকে বাদ দিয়ে দেব, কারণ চিকেন আলাকিভ তৈরি করার জন্য আমাদের বোনলেস চিকেনের প্রয়োজন। এখন চিকেনের পিসগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়ে একটু পাতলা করে নিতে হবে। ঠিক কিভাবে করছি সেটা একটু দেখতে থাকুন। এই যে চিকেনের পিসটাকে মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে পাতলা করে নিতে হবে। এখন চিকেনের টুকরোগুলোকে এইরকম একটি পলিথিন র্যাপারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এখন এইরকম একটি মিড হ্যামারের সাহায্যে এইভাবে এটাকে আঘাত করে করে পাতলা করে নিতে হবে। এখন যদি আপনাদের কাছে এই রকম হ্যামার অ্যাভেলেবেল না হয়ে থাকে, তাহলে এই রকম ছুরির পিছনের সাইড দিয়ে এইভাবে আঘাত করে পিসগুলোকে পাতলা করে নেওয়া যায়। এখন চিকেন পিসগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, একটু লেবুর রস আর ফ্রেশ গোলমরিচের গুঁড়ো। এই তিনটে উপকরণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর অবশ্যই লেবুর রসটা দিতে কিন্তু ভুলবেন না। আর লেবুর রস দেওয়ার জন্য চিকেনটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা স্টাফিংটা তৈরি করে নেব। এখন স্টাফিংয়ের জন্য নিয়ে নিচ্ছি বাটার, আর এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনেপাতা, আর এর মধ্যে লাগছে 5 টুকরো রসুন। রসুনটাকে এইভাবে গ্রেট করে দিতে হবে। এখন সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। তৈরি হয়ে গেল স্টাফিংয়ের জন্য গার্লিক বাটার। যদি আপনারা প্রথমবার তৈরি করে থাকেন তাহলে ফ্রিজারের মধ্যে এই গার্লিক বাটারটাকে 10 মিনিটের জন্য রাখতে পারেন। তা না হলে চিকেনটা ফোল্ড করার সময় অসুবিধা হতে পারে। আমার যেহেতু কোনো সমস্যা হয় না, এই জন্য ম্যারিনেট করা চিকেনের মধ্যে ডিরেক্টলি 2 চামচ গার্লিক বাটার দিয়ে দিলাম। এখন চিকেনটাকে একটু সাবধানে এইভাবে ফোল্ড করে নেব। দেখুন কিভাবে করছি। ঠিক একই প্রসেসে সবগুলো চিকেন ফোল্ড করা হয়ে গেলে 15 মিনিটের জন্য ফ্রিজারের মধ্যে রেখে দেব। চিকেন পিসগুলো কোটিং করার জন্য লাগছে একটা ডিম। সামান্য একটু নুন দিয়ে এইভাবে ফাটিয়ে নিচ্ছি। লাগছে ময়দা ও ব্রেড ক্রাম্বস। এখন চিকেনের পিসগুলো ময়দার মধ্যে কোট করে নিয়ে দিয়ে দেব ডিমের মধ্যে। ডিমের মধ্যে ডিপ করে নেওয়ার পর ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। আরও বেশি মুচমুচে করার জন্য দ্বিতীয়বার ডিমের মধ্যে ডিপ করে নিয়ে আবারও ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। চিকেনের পিসগুলো কোট করা হয়ে গেলে হাতটাকে একটু পরিষ্কার করে নিয়ে এগুলোকে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। ফ্রিজের মধ্যে 30 মিনিটের জন্য রেখে দিয়ে এখন তৈরি করে নেব ম্যাশ পটাটো। এই জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গার্লিক বাটার, দিয়ে দিচ্ছি সেদ্ধ করে মেখে রাখা আলু। একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। ঠিক এই রকম দলা পাকিয়ে আসলে এটাকে তুলে নেব। এখন কয়েকটা সেদ্ধ করা গাজরের টুকরোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গার্লিক বাটার। এগুলোকে একসাথে 2 মিনিট টস করে নামিয়ে নেব। ফ্রিজ থেকে বের করে নেওয়ার পরে এগুলোকে ভেজে নিতে হবে। ভাজার সময় অবশ্যই তেলের টেম্পারেচারটা খেয়াল রাখবেন। আমি একটু অন্যমনস্ক হওয়ার কারণে টেম্পারেচারটা না চেক করে তেলের মধ্যে চিকেনের প্রথম পিসটাকে দিতেই তাড়াতাড়ি দেখুন লাল হয়ে গেছে। ভাজার সময় তেলের টেম্পারেচারটা যেন অবশ্যই মিডিয়াম থাকে এবং মিডিয়াম ফ্লেমেই এগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর তেলের টেম্পারেচারটা যখন ব্যালেন্স হয়ে গেল, তখন চিকেনের দ্বিতীয় পিসটা আমি যখন দিলাম, দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু লাল হলো না। এইভাবে 7 থেকে 8 মিনিট ভেজে নিতে হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তৈরি হয়ে গেল ভীষণই টেস্টি চিকেন আলাকিভ। টেস্টি বয়েলড ভেজিটেবল ও ম্যাশ পটেটোর সাথে চিকেন আলাকিভটা সার্ভ করলাম।
এখন এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা ভিতর থেকে ঠিক কতটা জুসি। আর এইবারে জামাই ষষ্ঠীতে বাড়িতেই তৈরি করে উপভোগ করুন সুপার টেস্টি চিকেন আলা কিউব। এটা তৈরি করা যেমনই সহজ তেমন খেতে অত্যন্ত সুস্বাদু। আমার তৈরি রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানান। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।